আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। রবিবার সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর কিচেনে গেলাম ডিম বের করার জন্য। ফ্রিজ খুলে সেখানে অর্ধেকটা পেঁয়াজও পেলাম। সেই পেঁয়াজের টুকরো দিয়ে আমি ডিম ভাজি করে নিব। হামজা ডিমের পরোটা খেতে খুব ভালো পায়, তাই ভাবলাম আজ ডিম পরোটাই তৈরি করি ওর জন্য। একটা বোলের মধ্যে আমি 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম, আর পরিমাণ মতো কিছু লবণও দিয়ে দিব। 3 টেবিল স্পুন তেলও আমি এর মধ্যে দিয়ে দিব। তারপর এই উপকরণগুলো ভালো করে একসাথে হাত দিয়ে কিছুক্ষণ মেখে নিব। অনেক অনেক ধন্যবাদ আমার লাভলি ভিউয়ার্সদের, যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আমার ভিডিওগুলো দেখছেন আর সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। এখন আমি এর সাথে কুসুম গরম পানি দিব, তারপর ভালো করে মেখে নিব। সব পানি একসাথে দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে পানি দিতে হবে। আর আমার লাভলি ভিউয়ার্স যারা অনেক সুন্দর করে আমাকে কমেন্ট লিখেন, তাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক ভালোবাসা। আর যারা কমেন্ট করেন না, তাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক ভালোবাসা। ভালো করে মুথে নিয়ে রুটি বেলার ডোর মতোই একটি ডো তৈরি করে নিতে হবে। ডো তৈরি হয়ে গেছে। তারপর 20 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দিব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর তাতে তেলও গরম করে নিয়েছি। পেঁয়াজ তো আমি অলরেডি কেটে রেখেছি, এখন সেই পেঁয়াজ কুচি এই তেলের মধ্যে দিয়ে দিব। আর পরিমাণ মতো লবণও দিয়ে দিতে হবে। কাঁচামরিচ কুচি দিতে চাইলেও কেউ এই পর্যায়ে দিয়ে দিতে পারেন। আমি দিচ্ছি না, যেহেতু বাচ্চারা খাবে। এর পরিবর্তে আমি খুবই সামান্য পরিমাণে একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব। খুবই অল্প পরিমাণে দিয়েছি, তা না হলে হামজা খেতে পারবে না। ও তো একটু জাল কোনো কিছু হয়ে গেলেই আর খাবে না। দুটো ডিম ভেঙে এই পেঁয়াজের সাথে দিয়ে দিলাম। পেঁয়াজ খুব বেশি ব্রাউন করিনি, একটু ব্রাউন হয়ে গেলেই তাতে ডিম ভেঙে দিয়ে দিলাম। সব কিছু ভালো করে নেড়ে ঝুরঝুরে করে ভেজে নিচ্ছি। এর সাথে সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচিও দিয়ে দিলাম। তারপর আবারও সব কিছু নেড়ে মিশিয়ে নিব। ঝরঝরে ডিম ভাজি হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে ঢেলে রেখে দিব, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এখন এই ডোটাকে কয়েকটা ছোট ছোট ভাগে বিভক্ত করে নিব। আর এক একটা ছোট ছোট ভাগ দিয়ে এক একটা করে রুটি তৈরি করে নিব। যার যার পছন্দ মতো ছোট বা বড় করে রুটি তৈরি করতে পারেন। এই ছোট ছোট টুকরোগুলোকেও আবার ঘষে মেখে ছোট ছোট সার্কেল তৈরি করে নিব। লাস্ট টাইম যখন শপিংয়ে গিয়েছিলাম তখন ডিম আনতে ভুলে গিয়েছিলাম, তাই করে বেশি ডিম নেই, দুটো ডিমই আমি ভাজি করে রেখেছি। আর সেই ডিম দিয়ে যতটা পরোটা হয়, ডিম পরোটা হয়, করে নিব। আর বাকি রুটিগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব, কেননা এখন তো আর বেশি খাওয়া হবে না, পরে যখন লাগবে তখন খাওয়া যাবে। এই তো আমি একটা একটা করে রুটি বেলে নিচ্ছি। প্রথমে আমি একটা রুটি বেলে রুটির উপরে কিছুটা জোরে ডিম ভাজি নিয়ে এরকম লম্বা করে রেখে দিব। তারপর ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন সেভাবেই এক পাশ আমি ফোল্ড করে এই জোরে ভাজির উপর রেখে তারপর অপর পাশটাও ফোল্ড করে নিব। তারপর অপর দুই পাশটাও ঠিক একইভাবে ফোল্ড করে নিব। আর কিছু ময়দা এর উপর ছিটিয়ে দিয়ে আস্তে আস্তে বেলে নিব। খুব বেশি জোরে চাপ দেওয়ার দরকার নেই, এতে করে ভিতরে ডিম বেরিয়ে যাবে। তাই আস্তে আস্তে একটু একটু চেপে এটাকে বেলে নিতে হবে।
এই তো একটা ডিম পরোটা বেলা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো পরোটা বেলে নিব। আমার চ্যানেলে এক পরোটার একটা রেসিপি আমি সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। মাঝে মধ্যে আমি এভাবে এক পরোটা তৈরি করি। ওরা তিনজনেই বেশ ভালো পায়, আর হামজা তো মাঝে মধ্যে বলে এরকম পরোটা তৈরি করে দেওয়ার জন্য। এভাবে আমি আরেকটা পরোটাও তৈরি করে আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে তৈরি করলাম। চুলায় প্যান বসিয়ে তাতে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি এভাবে। তারপর এর মধ্যে আমি এক পরোটা দিয়ে দিব। আর অপর পাশেও এই ব্রাশ দিয়ে সামান্য তেল লাগিয়ে নিব। শনিবার সকালবেলা আমি যে লুচি তৈরি করেছিলাম সেই প্যানে এখনও অনেক তেল রয়ে গেছে, সেখান থেকেই আমি ব্রাশ দিয়ে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এক পাশ কিছুটা ব্রাউন হয়ে গেলে আমি উল্টিয়ে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ কিছুটা কমিয়ে রাখতে হবে, তা না হলে বাইরের দিকটা পুড়ে যাবে আর ভিতরের দিকটা ভালো করে হবে না। তাই আস্তে আস্তে যাতে বাইরের দিক হয় আর ভিতরের দিকটাও হয়ে যায়, প্রায় হয়, সেভাবেই আস্তে আস্তে সময় নিয়ে ভেজে নিতে হবে। এই প্যানটাতে মনে হচ্ছে দুটো পরোটা একসাথে দেওয়া যাবে, তাই আমি এর পাশে আরেকটা পরোটাও দিয়ে দিব। ঠিক আগের মতোই প্যানেও একটু তেল ব্রাশ করে নিব, আর পরোটার ওপর পাশেও একটু তেল ব্রাশ করে নিব। তারপর এভাবে দুই পাশ ফ্রাই করে নামিয়ে নিব। এভাবে সবগুলো ডিম পরোটার দুপাশই ভেজে নিতে হবে। পরোটা বা ময়দা দিয়ে এরকম কোনো কিছু তৈরি করলে অনেকটা মেস হয়ে যায়, দেখতে পাচ্ছেন। এক পরোটা বানাচ্ছি শুনে হামজা খুব খুশি হয়েছিল, কিন্তু একটু খাবার পর আর খায়নি। বাচ্চারা এরকম করলে একটুও ভালো লাগে না। যদি কোনো কিছু খাবার কথা বলে বানিয়ে দিলে যদি ওরা খায় তাহলে বেশ ভালো লাগে, আর যদি না খায় তাহলে কিন্তু খুব বিরক্ত লাগে। খুবই মজাদার এই এক পরোটা বা ডিমের পরোটা সকালে বা বিকালে খেতে পারেন, যে কোনো সময়ই বানিয়ে খেতে পারেন, চায়ের সাথে খেতে পারেন, আবার যে কোনো সস দিয়েও পরিবেশন করতে পারেন, বেশ ভালো লাগবে। যেহেতু ডিম ভাজি শেষ হয়ে গেছে, তাই বাকিটাও আমি এভাবে ছোটো ছোটো করে রুটি তৈরি করে নিব। আর পরোটার যে পলিথিন থাকে সেই পলিথিন বিছিয়ে একটা একটা করে উপরে রেখে দিব, আর তারপর ডিপ ফ্রিজে রেখে দিব। আর এভাবে ডিপ ফ্রিজে রুটি বানিয়ে সংরক্ষণ করলে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। রুটি ফ্রিজে রাখার জন্য ফ্রিজ খুলেছি, তখন দেখতে পেলাম যে আগের দিন আদা পেস্ট করে রেখেছিলাম। ভাবলাম ফ্রিজ যখন খুলেছি সেই আদা পেস্টও আমি প্লেট থেকে এখন একটি ব্যাগে ভরে রেখে দেই। প্রায় আমি আদা রসুনের পেস্ট এভাবে চিপসের ব্যাগেই রেখে দেই, কেননা এই ব্যাগগুলি একটু শক্ত থাকে, তাই খুব সহজে ছিঁড়ে যায় না।
এই তো এই ব্যাগটাকে এখন আমি আবারও ডিপ ফ্রিজে রেখে দিব। বেগুন ভাজি করব, এজন্য আমি একটা পেঁয়াজ কেটে নিচ্ছি। একটি প্যানে পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি, আর তেল গরম হয়ে গেলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কিছু রসুন কুচি দিলেও এর মধ্যে খেতে ভালো লাগতো, কিন্তু গড়ে আস্ত রসুন নেই, ফ্রিজের মধ্যে ফ্রোজেন বা রসুনের পেস্ট আছে, তাই আর দিলাম না। আর একটু লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণ একটু কম করেই দিতে হবে, পরে লাগলে আবার দেওয়া যাবে, কেননা যে কোনো ধরনের ভাজি শাক এসব রান্না করলে একটু কম করেই দেওয়া ভালো প্রথম অবস্থাতে। তা না হলে পরে দেখা যায় ভাজি বা শাক রান্না করলে সিদ্ধ হয়ে অনেক কমে যায়, তখন দেখা যায় যে বেশি হয়ে যায় লবণ, আর খেতে ভালো লাগে না। একটা আলু কেটে নিলাম, তারপর আমি দুটো বেগুনও এখন কেটে নিচ্ছি। পেঁয়াজ সামান্য একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়োও দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে কষিয়ে নিব। পেঁয়াজ মশলা খুব বেশি ব্রাউন করার দরকার নেই, একটু ভেজেই এর মধ্যে আমি কেটে রাখা আলু দিয়ে দিব। যেহেতু এই রান্নায় কোনো পানি দেইনি, বেগুন থেকে যে পানি বের হয়েছে সেই পানিতেই রান্না হয়ে গেছে, সব কিছু সিদ্ধ হয়ে গেছে। যেহেতু পানি দেইনি তাই একটু পরপরই নেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায়। সবাই জানেন দেশের বর্তমান অবস্থা, কিছুদিন পরপরই দেখা যায় একটা না একটা ঘটেই চলেছে, আর এসব দেখলে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। যার ফ্যামিলিতে বা যার উপরে এরকম বিপদ আসে, একমাত্র তারাই বুঝবে সেটা কতটুকু কষ্টকর। কি বলবো, আসলে বুঝতে পারছি না। এসব নিউজ দেখে সবার মনেই তো অনেক রকমের প্রশ্ন, সবারই অনেক কষ্ট হচ্ছে জানি, সবারই আসলে এসব দেখলে মন খারাপ হয়ে যায়। আর যাদের ঘরে বা যাদের ফ্যামিলিতে এসব হয়, তাদের যে কী অবস্থা সেটা একমাত্র আল্লাহই জানেন। কিছুই করার নেই, শুধু দোয়া করি আল্লাহ সবাইকে যেন শান্তিতে রাখেন, যে যেখানেই থাকুক না কেন। বিপদ আপদ থেকে সবাইকে যেন মুক্ত রাখেন, এই দোয়াই করি। বেগুন দিয়ে ভাজি, তরকারি, শুটকি, ভর্তা যে কোনো কিছুই তৈরি করলে অনেক ভালো লাগে খেতে। বেগুন আলু দিয়ে তৈরি করা আজকের এই ভাজিটি খেতেও কিন্তু চমৎকার হয়েছে, খুবই মজার হয়েছিল, খেতে খুব ভালো লেগেছে। সব কিছুই আমি কাটার আগেই ধুয়ে নিয়েছি, তাই এখন আমাকে আর ধুতে হবে না। আমি আলু কেটেই পেঁয়াজের মধ্যে দিয়ে একটু নেড়ে তারপর বেগুন কাটা শুরু করেছি। এখন বেগুনও একটু একটু করে দিয়ে দিলাম। এই বেগুন আর আলু কাটার আগে আমি প্যান বসিয়ে দিয়েছিলাম আর রান্নাও শুরু করে দিয়েছিলাম, তাই একটু একটু করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। নেড়ে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম থেকে আরেকটু কম করে রাখতে হবে, তা না হলে পুড়ে যাবে। যে কোনো খাবারই পুড়ে গেলে আর খেতে ভালো লাগে না। এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, কেউ চাইলে আগে পরে যে কোনো সময় দিতে পারেন, কেটেও দিতে পারেন। চুলার আঁচ কিছুটা কমিয়ে রেখে আলু বেগুন সব কিছু সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে। আমার রান্না হয়ে যাচ্ছে, আলু বেগুন সব কিছু সিদ্ধ হয়ে গেছে। যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন নামাবার 1 মিনিট আগে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এরকম বেগুন ভাজির মধ্যে ধনিয়া পাতা একটু বেশি করে দিলে খেতে অনেক ভালো লাগে। নর্মাল ভাজি বা তরকারি থেকে আমি একটু বেশি ধনিয়া পাতা কুচি দিয়েছি, আর বেগুন ভাজির মধ্যে একটু বেশি ধনিয়া পাতা কুচি দিলে আমার কাছে বেশ ভালো লাগে, তাই একটু বেশি দিলাম। দেশের শীতের দিনের কথা মনে পড়ে গেল। আলু বেগুন ভাজি একসাথে অনেক মজার লাগতো, বেশ ভালো লাগতো খেতে। লুচি অথবা চাপাতি পরোটার সাথে এই ভাজি খেতেও অসাধারণ লাগে। দুপুরের খাবার দাবার শেষ হয়ে গেছে, এখন সব কিছু একটু ক্লিন করে নিচ্ছি।
এখন হামজাকে নিয়ে একটু বসলাম, ও ওর বইটা পড়ে শোনালো। এই কয়েকদিনে স্কুলে কী কী পেন্ট করেছে সেগুলো আমাকে দেখাচ্ছে। প্রতিদিন স্কুল থেকে নিয়ে আসার পরেই দেখায়, সেগুলো এক জায়গায় রেখে দিয়েছিল, সে এখন এগুলো বের করেছে। মাগরিবের নামাজের পর আমি একটু চা নিয়ে বসেছি। হামসা দেখতে পাচ্ছেন একটু দুষ্টুমি করছে, আবার গিয়ে টিভিও দেখছে। আর আমার মা মনে দুজন, ওরা ওদের হোমওয়ার্ক করছে। আর এদের গল্প, ঝগড়াঝাটি, কথাবার্তা তো চলতেই থাকে। ধন্যবাদ সবাইকে আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক ভালোবাসা। কথাবার্তায় কোনো ভুল হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।